ভিডিও শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আর একটি লাইক দিন। আসসালামু আলাইকুম। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আজকে আপনাদের দেখাবো, ইউজার হন, স্যামসাং মোবাইল ব্যবহারকারী হন, তো আপনার স্যামসাংয়ের একটা গোপন টিপস অ্যান্ড ট্রিক্স দেখাবো, যেটা অনেক লোকই কিন্তু জানে না। ঠিক আছে, তো আমি আপনাদের কিন্তু অবশ্যই এই টিপসটা পদ্ধতিটা দেখাই দেবো। টিপসটা দেখানোর জন্য প্রথম আপনারা যেতে হবে, আপনার সেটিংয়ে যাবেন। ঠিক আছে, সেটিংয়ে যাওয়ার পরে সেটিংটা অন করবেন। অন করে দেখবেন, একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে দেখবেন এখানে লেখা আছে ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার। ঠিক আছে, ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ারে ক্লিক করবেন। দেখুন এখানে প্রথমে দেখুন যে টিপসটা আছে, দেখুন ব্যাটারি। ঠিক আছে, এই ব্যাটারিতে আপনার টিপস, ফার্স্ট টিপস যেটা, সেটা দেখুন এখানে একটা লেখা আছে 8 ঘন্টা 11 মিনিট এগো। ঠিক আছে, তো আমার মোবাইলটা এখান থেকে 8 ঘন্টা 11 মিনিট আগে চার্জ দেওয়া হয়েছে, এটা এখানে শো করতেছে। ঠিক আছে, তো এখানে ব্যাটারি আরও একটা অপশন পাবেন। এখানে দেখুন মোর ব্যাটারি সেটিংস, এখানে যাবেন। যাওয়ার পরে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে প্রোটেক্ট ব্যাটারি। এটা যদি আপনারা অন করে দেন তো আপনারা কিন্তু ব্যাটারি অনেক সেভ করতে পারবেন। মানে আপনার ব্যাটারি যে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটার কারণে, এই প্রোটেকশন কিন্তু আপনার ব্যাটারিকে অনেক সেভ করবে। ঠিক আছে, আর একটা অপশন আছে দেখুন ফাস্ট চার্জিং। আপনার সেটা যদি কখনো ফাস্ট চার্জ না সাপোর্ট করে, মানে ফাস্ট চার্জ যদি না হয়, তাহলে মনে করুন আপনার ভিতর থেকে এই অপশনটা বন্ধ আছে, তো আপনার এই অপশনটা অন করে নেবেন। ঠিক আছে, 2 নম্বরে যেটা দেখাবো সেটা হলো স্টোরেজ। ঠিক আছে, দেখুন আমার এখানে 128 জিবি স্টোরেজ সেটে ফোন মেমোরি। তো আমি এর ভিতরে ঢুকবো। ঢোকার পরে দেখুন এখানে আমার কোন জায়গায় কত জিবি, কোথায় কত জিবি জায়গা খাইছে, মানে এই জায়গাটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন। দেখুন ইমেজে খাইছে 10.94 MB, মানে কোথায় কতটুকু জায়গা খাইছে, আপনার জায়গা কোথায় কতটুকু ব্যবহার হচ্ছে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, এর ওই পাশে দেখুন আর একটা অপশন আছে মেমোরি কার্ডের, এসডি কার্ড। যদি আপনাদের এসডি কার্ড লাগানো থাকে তাহলে আপনারা এই অপশনটি পাবেন, যদি না থাকে তাহলে কিন্তু পাবেন না। এসডি কার্ডে কোথায় কতটুকু জায়গা খাইছে, ঠিক আছে, আপনারা কিন্তু এখান থেকে অবশ্যই ভালোভাবে দেখতে পাবেন। ঠিক আছে, এরপরে দেখুন মেমোরি মানে র্যাম। আমার এখানে র্যাম দেখুন 8 জিবি। ঠিক আছে, তো র্যামের ভিতরে ঢুকবেন। ঢোকার পরে দেখুন এখান থেকে আছে ক্লিন নাও। আপনারা ইচ্ছা করে দেখুন, আমরা সারাদিন অনেক মোবাইল যারা আমরা ব্যবহার করি, বেশি হ্যাভি ইউজার যারা, আমরা কিন্তু মোবাইলে বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করি, গেমস ইউজ করি। তো গেমস ইউজ করার ফলে আমাদের র্যাম কিন্তু অনেকটা ফুল হয়ে যায়। ঠিক আছে, যেহেতু আমার 8 জিবি কিন্তু আমার 4 জিবি প্রায় ফুল। 4 জিবি দেখুন এখানে 4.2 জিবি কিন্তু ফুল। ঠিক আছে, 8 জিবির জায়গায়। তো আপনি এখান থেকে ইচ্ছা করলে এটা ক্লিন করে নিতে পারেন একটু। দেখুন আমি এখান থেকে ক্লিন করতেছি। দেখুন ক্লিন করার পর দেখুন এখানে দেখাচ্ছে কিন্তু 3.6 জিবি ব্যবহার করা হয়েছে 8 জিবির ভিতর থেকে। ঠিক আছে, আচ্ছা আপনাদের আর একটা সিক্রেট টিপস শিখাই দেই। যাদের ফোনে অ্যান্ড্রয়েড 12 যাদের ফোনে আপডেট আছে, তারা কিন্তু একটা এক্সট্রা একটা অপশন পাবেন। ঠিক আছে, র্যাম অ্যাডেড। স্যামসাংয়ের একটা সবথেকে বড় সুবিধা হচ্ছে যে আপনার যত জিবি ফোনে র্যাম আছে ঠিক এত জিবি কিন্তু আপনার এক্সটার্নাল র্যাম হিসেবে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, যা অন্য কোনো ফোনে এই সুবিধাটা নাই। অন্য কোনো ফোনের কি 8 জিবি যদি থাকে তাহলে আপনি 2 জিবি বা 4 জিবি হয়তো ব্যবহার করতে পারেন কোম্পানি হিসাবে। মানে কোম্পানি, বিভিন্ন কোম্পানি এরকমভাবেই দেয়, কেউ 2 জিবি, কেউ 1 জিবি, কেউ 3 জিবি এমনই দেয়। কিন্তু স্যামসাংয়ের সব থেকে বেস্ট ফ্যাসিলিটিটা দিছে যে আপনার ফোনে যদি 8 জিবি র্যাম থাকে তো 8 জিবি ব্যবহার করতে পারবেন, 4 জিবি থাকলে 4 জিবি, বা 6 জিবি থাকলে 6 জিবি। তো যেহেতু আমার ফোনের 8 জিবি র্যাম আছে, তো দেখুন এখানে র্যাম এক্সটেন্ডেড, র্যাম প্লাসে যাবেন। যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমি 8 জিবি কিন্তু র্যাম বাড়িয়ে নিতে পারবো। তাহলে আমার আছে 8 জিবি, আর আমি যদি বাড়াই 8 জিবি তাহলে হবে টোটাল 16 জিবি। আমি কিন্তু 16 জিবি কিন্তু র্যাম ফ্যাসিলিটি আমি ব্যবহার করতে পারবো, যেহেতু আমার এটা এখন বন্ধ আছে। তো আপনারা যদি এটা ব্যবহার করতে চান তো আপনি যেই কয় জিবি ব্যবহার করবেন এখান থেকে বাড়াবেন। যদি আপনি 2 জিবি বাড়াতে চান 2 জিবি, 4 হলে 4, 6 হলে 6, 8 হলে 8। তো আপনি যেই কয় জিবি বাড়াবেন শুধু সেইখানে আপনি একটু ট্যাপ করে দিবেন। দেওয়ার পর দেখুন এখানে আছে রিস্টার্ট নাও। এই রিস্টার্ট নাওতে ক্লিক করে দিবেন, সেটটা বন্ধ হয়ে আবার অন হবে। আপনার র্যাম কিন্তু ওই 8 জিবির সাথে আবার যোগ হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে 4 নম্বরে যেটা দেখাবো, দেখুন এখানে একটা প্রোটেকশন আছে, ডিভাইস প্রোটেকশন। ঠিক আছে, এটা আবার অন করবেন। তো এটা অনেক স্যামসাং সেট এটা অন করা থাকে না, তো আপনারা অবশ্যই এটা ওপেন করে নেবেন, কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা সেটিংস। ঠিক আছে, এরপর এখানে যাবেন স্ক্যান নাও।
এই স্ক্যান নাওতে ক্লিক করবেন। আপনার ফোনে যদি কোনো ক্ষতিকারক ভাইরাস থাকে বা ক্ষতিকারক কোনো অ্যাপস থাকে, অবশ্যই এটা কিন্তু এখান থেকে কেটে দেবে, ঠিক আছে? এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সাইট, ঠিক আছে? কারণ স্যামসাং প্রত্যেকটা সেটে এটা দেওয়া আছে, এটা হয়তো অন করা থাকে না অনেক সেটে, যেহেতু আমার ফোনও এটা অন করা ছিল না। তো এটা আপনার অবশ্যই এই ডিভাইস ক্যারেজে এটা অন করে নেবেন, ঠিক আছে? দেখুন এগুলো ফাইলগুলো কিন্তু সব স্ক্যান হচ্ছে। তো আমি যদি এখন পুরোটা স্ক্যান করতে যাই আমার কিন্তু অনেক সময় লাগবে। সুতরাং আপনারা পুরোভাবে আপনাদের সেটগুলো স্ক্যান করে নেবেন। আমি যেহেতু ভিডিওটা লং করবো না, এই কারণে আমি কিন্তু এটা কেটে দিচ্ছি, ঠিক আছে? এরপরে দেখুন এখানে লেখা আছে সফটওয়্যার আপডেট। আপনি ইচ্ছা করলে আপনি এখানের এর ভিতরে ঢুকে আপনারা দেখতে পারেন আপনাদের ফোনের সফটওয়্যার আপডেট আছে কিনা, বা নতুন কোনো আপডেট কোম্পানি থেকে দিচ্ছে কিনা, আপনারা কিন্তু এটা জাস্টিফাই করতে পারেন, ঠিক আছে? এরপর আছে দেখুন ডায়াগনস্টিকের ভিতরে যদি আপনি যান, তো সেই ক্ষেত্রে আপনার সেটে যতগুলো হার্ডওয়্যার আছে, ঠিক আছে, দেখুন এখানে যত হার্ডওয়্যার আছে সমস্ত হার্ডওয়্যার কিন্তু এখানে শো করবে। তো আপনি এখান থেকে একটা একটা করে টেস্ট করতে পারেন, ঠিক আছে? অথবা টেস্ট অল দিয়ে একবার সবগুলো টেস্ট করতে পারেন যে আপনার ফোনে কোনো হার্ডওয়্যার সমস্যা হয়েছে কিনা। দেখুন এখানে যদি কোনো ফোনে হার্ডওয়্যার সমস্যা হয় সেই হার্ডওয়্যারটা কিন্তু কাজ করবে না। তো আপনারা এখান থেকে ডায়াগনস্টিকের মাধ্যমে এগুলো কিন্তু আপনারা পরীক্ষা করতে পারেন একটা একটা করে, ঠিক আছে? তো আমি এখন এটা দেখাচ্ছি না, আপনারা একটু কষ্ট করে এটা দেখে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।